হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই এমএস অনলাইন শুভ চ্যানেলে। বন্ধুরা, ফোনপে ব্যবহারকারীরা সাবধান হয়ে যান। এই এই কাজ করলেই খালি হয়ে যাচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট। অর্থাৎ আমরা যারা ফোনপে ব্যবহার করি বা ইউপিআই অ্যাপস যেগুলো আছে সেগুলো ব্যবহার করার ক্ষেত্রে অনেকগুলো আমরা ভুল বা ভুল কাজ করে থাকি। সেই কারণে আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নেওয়া হয় বা টাকা কেটে নেওয়া হচ্ছে। তো সেগুলো কী কারণে হচ্ছে বা ফ্রড হচ্ছে, কী কারণের জন্য হচ্ছে, তোমাদের কী সতর্কতা মেনে চলতে হবে, তাহলে এই কাজগুলো হবে না। তো সেসবগুলোর আপনাদের কিছু তথ্য আপনাদের সাথে তুলে ধরবো। তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন। আর বন্ধুরা, সাইবার প্রতারণা প্রতিদিন নতুন নতুন পথ খুঁজে বা সাইবার প্রতারকরা প্রতিদিন নতুন নতুন পথ খুঁজে প্রতারণা চালাচ্ছে। বর্তমানে প্রধানমন্ত্রী কিষাণ যোজনা নামে একটি অ্যাপসের মাধ্যমে ব্যাঙ্ক অ্যাকাউন্ট খালি হয়ে যাচ্ছে বা খালি করে দিচ্ছে এই প্রতারকরা। এই অ্যাপসটি ডাউনলোড করার পর ব্যবহারকারীরা বা গ্রাহকরা সমস্ত তথ্য প্রদান করছেন, আর সেই তথ্য নিয়ে এসএমএসের মাধ্যমে এসএমএস ট্রাফিকের নিয়ন্ত্রণ করে এই ফ্রডরা এসএমএসের আপনার ফোনের এসএমএস ট্রাফিকও নিয়ন্ত্রণ করে থাকে। এর মাধ্যমে অনেকেই ফোনপের টাকা ট্রান্সফার করে নেন ফ্রডরা বা এই সাইবার ক্রাইম যারা করে থাকে। সাইবার জালিয়াতির এই নতুন পদ্ধতি প্রকাশ করে তামিলনাড়ু পুলিশ শনিবার আর্থিক লেনদেনের জন্য শুধুমাত্র অফিসিয়াল অ্যাপ ও ওয়েবসাইটে ব্যবহার করার পরামর্শ দিয়েছেন। ফোনপের মাধ্যমে অনুমোদিত ডেবিট তদন্ত করতে গিয়ে পিএম কিষাণ যোজনা নামের এই অ্যাপসের কথা জানতে পারে পুলিশ। এই অ্যাপসটি হোয়াটসঅ্যাপ সহ অনেক চ্যানেলের মাধ্যমে প্রচার করা হয়েছিল। লোকেরা এটিকে একটি নতুন অনুমোদিত অ্যাপ ভেবে বা সরকারি অনুমোদিত অ্যাপ ভেবে ডাউনলোড করে তারপর তাদের সমস্ত ডিটেলস সেখানে প্রদান করছে। সাইবার ক্রাইম ব্রাঞ্চ জানিয়েছে যে প্রতারকরা ইউপিআই আইডি প্ল্যাটফর্মে ডিভাইস রেজিস্ট্রেশন করতে বাধাপ্রাপ্ত ডেটা ব্যবহার করে এটি অনুমোদিত লেনদেনের সম্ভব করে তোলে। এটি একটি ওয়েব ফর্মের মাধ্যমে নাম, আধার নম্বর, প্যান কার্ড এবং জন্ম তারিখের মতো সংবেদনশীল ব্যক্তিগত ডেটা সংগ্রহ করে। এটি অনেক লোককে আর্থিক এবং মানসিক সমস্যা ফেলেছে। প্রতারকরা সরাসরি স্কিম এবং জরুরিতার সঙ্গে যুক্ত অবস্থায় সুবিধা গ্রহণ করে। কিছু সময়ের জন্য ইউপিআই অ্যাপ্লিকেশান, বিশেষ করে ফোনপের মাধ্যমে অনুমোদিত ব্যাংক লেনদেনের অনেক ঘটনা প্রকাশ্যে এসেছে। শুধুমাত্র এই মাসেই তামিলনাড়ু ন্যাশনাল সাইবার ক্রাইম রিপোর্টিং পোর্টালের মাধ্যমে প্রায় 7টি অভিযোগ দায়ের করা হয়েছে। জরুরিগতভাবে তাদের অজান্তেই ফোনপের মাধ্যমে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে অর্থ কেটে নেওয়া কথা জানিয়েছেন গ্রাহকরা। তদন্তে দেখা গেছে যে সমস্ত রিপোর্ট করার ক্ষেত্রে কেটে নেওয়া অর্থ একচেটিয়াভাবে অ্যামাজন পেতে স্থানান্তর করা হয়েছে। অর্থাৎ আপনার ফোনপে থেকে যারা জালিয়াতি করে তারা অ্যামাজন পেতে ট্রান্সফার করে নিয়েছে। তো এরকম তথ্য এসেছে তামিলনাড়ু পুলিশের কাছে। ভারতে সাইবার ক্রাইম অপরাধের ঘটনা ক্রমশ বাড়ছে। প্রতারকরা তাদের কষ্টার্জিত অর্থ লোকেদের প্রতারণার করার জন্য ক্রমাগত নতুন কৌশল বার করছে প্রতারকরা। এই কারণে ডিজিটাল গ্রেপ্তারের মতো অনলাইন জালিয়াতির ঘটনা দ্রুত বেড়েছে। একটি ফোন কল বা এসএমএসের মাধ্যমে মানুষের ব্যাঙ্ক অ্যাকাউন্ট কয়েক মিনিটের মধ্যেই খালি হয়ে যাচ্ছে। এই স্ক্যামাররা কল বা বার্তার মাধ্যমে তাদের ব্যক্তিগত তথ্য চুরি করে প্রতারকদের প্রতারণার অপরাধ করে। এই ধরনের প্রতারণার ঘটনা বন্ধে সরকারও নানা পদক্ষেপ নিচ্ছে। কলের মাধ্যমে প্রতারণার ক্রমবর্ধমান ঘটনাগুলির পরিপ্রেক্ষিতে ভারতের টেলিকম সংস্থা রেগুলেটর অথরিটি অফ ইন্ডিয়া বা ট্রাই জনগণকে সতর্ক করতে একটি সতর্কতা জারি করেছে। ট্রাই তার সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্ম এক্সে একটি
নতুন পোস্ট করেছে এবং এটি নতুন কল স্প্যাম সম্পর্কে লোকেদের জানিয়েছে। এর মধ্যে মানুষকে মোবাইল নেটওয়ার্ক বন্ধ রাখতে বলা হচ্ছে। ভারতের বা যারা ক্রাইম করছে তারা ফোন করে ভারতের মানে গ্রাহকদের নানান রকম হুমকি দিচ্ছে যে আপনার নেটওয়ার্ক বন্ধ করে দেওয়া হবে, আপনি এই অপরাধ করেছেন। তো এরকমভাবে ঠেট কল বা ফেক কল এসে আপনাদেরকে হুমকি সম্মুখীন করছে, তার পরিবর্তে আপনাদেরকে অর্থ চাইছে। তো এরকমও হচ্ছে। তো এখানে দেখুন ইন্ডিয়ান সাইবার ক্রাইম সেন্টার মতো আগামী বছর সাইবার জালিয়াতিতে ভারতীয়দের 1.2 লক্ষ কোটি টাকা হারাতে হয়েছে। এই জালিয়াতি বেশিরভাগই চীন থেকে হয় এবং জালিয়াতির মাধ্যমে উদ্ধার করা অর্থ দেশের বাইরে নিয়ে যাওয়া হয়। অবৈধ লেনদেনের জন্য ব্যবহৃত MULE ব্যাংক অ্যাকাউন্টগুলি আসন্ন বছরে অনলাইন আর্থিক কেলেঙ্কারি বৃদ্ধিতে সবচেয়ে বড় অবদান রাখবে। এ ব্যাপারে সতর্ক থাকতে হবে আমাদের। ওকে, যারা আমরা ইউপিআই আইডি চালাই, ইউপিআই আইডি যেসব ইউপিআই অ্যাপস আছে সেগুলো চালাই, তো অনেকগুলো সতর্ক তোমাদেরকে মেনে চলতে হবে। ওকে।